সৌদি আরবের এমন এক বাদশা إننا ولله الحمد যার একটা হুকুমে সুপার পাওয়ার আমেরিকাও মাথা নিচু করে দিয়েছিল। যে বাদশা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দুনিয়ার সব দুশ্মনকে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। استشهدوا على أرض فلسطين العزيزة. আর অবাক করা সত্যি হচ্ছে, যখন এই বাদশা মুসলিম দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশা হয়ে উঠল, তখনই নিজের রাজ পরিবারের এক সদস্য তাকে গুলি করে হত্যা করে দিল। এই মানুষটার নাম হচ্ছে শাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ। শাহ ফয়সাল বিশ্বাস করতেন মুসলমানদের শক্তি একতায়। তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে শুরু করেন যখন দুনিয়া নীরব ছিল। ইসরায়েলকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, যতদিন ফিলিস্তিন মুক্ত হবে না, ততদিন আমরা তেল বিক্রি করব না। এবং তিনি তা করে দেখান। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধে শাহ ফয়সালের নির্দেশে সৌদি আরব তেল রপ্তানি বন্ধ করে দেয় আমেরিকা ও তার বন্ধুদের কাছে। একটা হুকুমেই তেলের দাম আকাশচুম্বী হয়, পশ্চিমা দেশগুলো অর্থনৈতিকভাবে কাঁপতে থাকে। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও মাথা নিচু করে শাহ ফয়সালের সাথে সমঝোতা করতে বাধ্য হন। কিন্তু এই শক্তিমান বাদশার সবচেয়ে বড় শত্রু ছিল তারই নিজের ভিতরের ষড়যন্ত্রকারীরা। ২৫শে মার্চ ১৯৭৫ সালে রাজপ্রাসাদের ভিতরে এক রাজপরিবারের সদস্য, তার নিজেরই ভাতিজা শাহজাদা ফয়সাল বিন মুয়াইদ, এসে তার বুকে গুলি চালায়। মুহূর্তেই শহীদ হন মুসলিম দুনিয়ার সেই বাদশা, যিনি দুনিয়ার সামনে ইসলামের ঐক্যের পতাকা তুলেছিলেন। আজও কেউ জানে না ওই হত্যার পেছনে কারা ছিল আসল পরিকল্পনাকারী। অনেকে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হাত ছিল, যারা শাহ ফয়সালের তেল নীতি তার ইসলামিক ঐক্যের ভয়ে পেয়েছিলেন।